হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওয় তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজ ভিডিওটা শুরু করেছি ওই 7:30 মতো করে। ও সকালের স্নান টান সেরে এখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছে, আর আমি হচ্ছে যে ওকে পাঠিয়ে তারপরে স্নান করব, মুখ ধুবো, বিছনা টিছনা সব বাগাবো, ঝাঁট টাট দেবো। ও যাওয়ার আগে একটু জল দিয়ে দিই চৌকাটে, ওরকমই করি, কারণ ঝাঁট বা এরকম জল না দিলে কিছু একটা খারাপ মনে হয় সবাই বলে, তার জন্য আমি ওরকমই করি। তারপরে স্নান টান সেরে আমি একদম খাবো। আর সিমাইটা কালকের ছিল, আমি ওই বিকাল দিকে করেছিলাম, তো ওটা ছিল, তো ওটাই রয়ে গেছিলো, ফ্রিজে রাখা ছিল, ওটাই দুজনে এখন গরম করে খেয়ে নেবো। তো স্নান টান সেরে যাই হোক, এখানে ডিম কষাটা হয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছ এখনও ভাত হয়নি, সব কিছু তরকারি আমার প্রায় হয়ে এসছে। ভাতটা হচ্ছে যে বললো চাল আনবে তারপরে ভাত হবে, ভাত হতে দেরি হয়েছিল আমাদের। এখানে ভাতগুলো দেখে বুঝতেই পারছো আমাদের ওখান থেকে যেখানে দিয়ে চালগুলো দেয় ওগুলো নয়। এই ভাতগুলো চালগুলো নতুন আনলো, দেরি করে ভাত হয়েছে। ভেড়ি ভাজা, আর এই যে আমার এখানে বাই, পরে দেখাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখানে বিকালে আমি রুটি টুটি সব করে নিয়েছি, আর কুমড়ার ঝালটা শুধু বাকি আছে। রুটি ওই 8টা মতো করেছি, কারণ দুজনের 4-8টা রুটি হয়ে যায়। ও বেশি খায় না, আমিও খাই না, আর 1-2টি ভাত থাকে দুপুরে, ও খায়, জল ঢেলে রাখা হয়। আর তরকারিটা হয়ে গেলেই আমি একটু ভাবছি বেরোবো, একটু হাঁটবো রাস্তাটায়। 8টা বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে। তো যাই হোক, হেঁটে ঘুরে এসে তারপরে ও এখানে মাংস এনেছে আর মাছ এনেছে। তো মাংসগুলো বললো আজ পকোড়া করব, আর মাছগুলো বললো ফ্রিজে রেখে দাও, কাল হবে। তো আমি কিছু পকোড়া হবে না, ওই বোতলে জলগুলো তো আছে। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তো যাই হোক, দুজনে মাংসগুলোকে রেডি করে তারপরে মাংসর পকোড়াগুলো ভেজে নেব। আর আমাকে কি বললো শুনতে পেলে তো? ভিডিও করছিলে নিশ্চয়ই। আসলে আমার ভিডিও করা নিয়ে কোনোদিন কিছু বারণ করেনি, কিন্তু আমাকে আমার সঙ্গে ওই মজা করতে থাকে, এই যে লিপস্টিক পরেছো, ভিডিও করছিলে নিশ্চয়ই, এরকম বলতে থাকে। কারণ আমি সচরাচর সাজিও না, কিছু করিও না, যখন ও একটু মন যায় তখন ওরকম সাজি বলতেই শুধু লিপস্টিকটুকুই লাগাই, আর কিছু নয়। তো যাই হোক, এখানে মাংসর পকোড়াগুলো দুজনে মিলে ভেজে নেব। ভাজবো বলতে আমি পেঁয়াজ কেটে দিয়েছিলাম, আর আজকে ওই ভাজবে, ওই মাখাবে, পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছিলাম, যা দরকার খুঁজছি ওগুলো দিয়ে দিচ্ছি। অন্যদিন আমি করি, আজকে বললাম তুমি করো, দেখি তোমার হাতের কেমন লাগে। একই জিনিস, সেম জিনিস দুজনে মাখিয়ে করি, আজকে দেখি তুমি করো কেমন করো। আজকে আমি কিছুই বলবো না, লঙ্কা গুঁড়া, নুন তুমি দাও। তাও নুনটা আমাকে একবার জিজ্ঞাসা করেছিল, তোমার তো দিয়ে দিয়ে আন্দাজ আছে, তুমি দাও তাহলে, তার জন্য নুনটা আমি দিয়েছিলাম। আর বাকি সব ও মাখিয়েছিল। মাখানো বলতে তো মশলা যা লাগে সেগুলো আমাদের আগের থেকে বাটাই আছে। এবারে আমাদের একটা ছোট মিক্সি অর্ডার দিয়েছে, আসবে। তো আগে যাদের ঘরে বাটতাম তারা তো চলে গেছে। এখানে কিছু বেসনও বেড়ে গেছে, বললো রেখে দাও, কাল বেসন ভাজা করবে, আর জল ঢালা ভাত, আর যেমন খাই মানে আমরা মাঝে মধ্যে। আর মাছ এনেছে, মাছগুলোকে ভাজা হবে। তো মাংস পকোড়া তো প্রায় শেষের দিকে হয়ে এসছে। আর এখানে একটা পেপারের ওপরে রেখেছে, কেন বলো তো? কারণ তেলটা যা আছে বাড়তা, ওটা পেপারে লেগে যাবে। এখানে রুটি আর ওই কুমড়ার ঝালে তো আমি আজকে ছলা দিতে ভুলে গেছিলাম, কি বলবো, মানে ভিডিও করে এতই ব্যস্ত হয়ে গেছিলাম। শুধু হোক দেখা, কোনো কথা নয়, বোঝো না কেন যে যায় সময় চলে, এসেছি বাড়িতে আমি কিছু না বলে। টিক 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 ঘড়ির সাথে সাথে তাল মিলিয়ে